ওই সময় যখন এই গানটি দেশটা তোমার বাপের নাকি গানটি ছাত্র জনতাকে উজ্জীবিত রেখেছিল আন্দোলন করার জন্য। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমরা বাক স্বাধীনতায় ছিলাম না, আমরা মনের কথাগুলো প্রকাশ করতে পারতাম না, এই গানটির মাধ্যম দিয়ে সবাই সবার মনের কথাগুলো প্রকাশ করেছিল। তো গানগুলো করার পর যেটা হয়েছিল, যেহেতু ফ্যাসিস্ট সরকার ওই সময় ক্ষমতায় ছিলেন, যার কারণে আমাদের একটু হুমকির মধ্যেই চলতে হয়েছে। একটা জায়গায় আমরা বের হচ্ছি, সেখানে কখন যে ছাত্রলীগের ছেলেরা আমাকে গুম করে দেয় বা উঠিয়ে নিয়ে যায়, এটার ভয় তো অলওয়েজ ছিল। প্রায় 30 থেকে 35টা ভাষা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, যেখানে এক কাপড়ে কতদিন ছিলাম আমি নিজেও জানি না। কারণ দেশের জন্য কাজ করতে পারা সবার ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে যখন আমি সেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি এটাকে গ্রহণ করেছিলাম। স্বাধীন বলবো না, স্বাধীন আসলে কথাটা কেমন যেন লাগে। নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আজকের প্রোগ্রামটা মূলত জুলাই আগস্ট 2024-এ যে গণ অভ্যুত্থানের আন্দোলনটা গেল, সেটার বর্ষপূর্তি হিসেবে আর কি শোক এবং বিজয় দুটাই আমরা পালন করছি। তো ওই সময় যখন এই গানটি দেশটা তোমার বাপের নাকি গানটি ছাত্র জনতাকে উজ্জীবিত রেখেছিল আন্দোলন করার জন্য, তো ওই গানটি অবশ্যই আমি আজকে স্টেজে গাইবো, যেহেতু এটা দিয়েই আমরা যুদ্ধ করেছিলাম। আর এটাই শুধু যুদ্ধের গান বলবো না, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমরা বাক স্বাধীনতায় ছিলাম না, আমরা মনের কথাগুলো প্রকাশ করতে পারতাম না, এই গানটির মাধ্যম দিয়ে সবাই সবার মনের কথাগুলো প্রকাশ করেছিল, সবার কষ্টগুলো প্রকাশ করেছিল, দুঃখগুলো প্রকাশ করেছিল। গানের মধ্য দিয়ে তারা যুদ্ধ করার সাহস পেয়েছিল। শুধু এইটাও নয়, এই গানটি শুধু আমাদের বাংলাদেশ বললে ভুল হবে, এটা অল বিশ্ব বাংলা ভাষাভাষী যতগুলো দেশ আছে সব দেশে এই গানটি বিশেষ ভূমিকা রেখেছিল যুদ্ধের কারণে। তো আজকে আমরা এখানে সবাই আসছি, যাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের জন্য অবশ্যই আমরা শোক প্রকাশ করছি। এবং এতগুলো রক্ত, তাজা প্রাণ চলে যাবার পরেও আমরা এই স্বাধীন দেশটাকে পেয়েছি। স্বাধীন বলবো না, স্বাধীন আসলে কথাটা কেমন যেন লাগে। নতুন একটা বাংলাদেশ পেয়েছি এবং আরও নতুন করে আমরা পেতে চাই এই বাংলাদেশটাকে। তো সেইটা অবশ্যই আমাদের বিজয় বা আনন্দের একটা দিন। তো আজকের দিনটা যেহেতু 1 বছর পূর্তি হতে চলেছে, আর এই দিনটাকেই আমরা উদযাপন করছি। প্রথমত দেশটা তোমার বাপের নাকি গানটা যখন আমার গুরু ইথুন বাবু, গানটার রচয়িতা উনি, লিখেন, তখন আমরা এই গানটি করলাম স্টেজে। রোড মার্চের প্রোগ্রামগুলোতে আমরা এই গানগুলো করেছিলাম। তো গানগুলো করার পর যেটা হয়েছিল, যেহেতু ফ্যাসিস্ট সরকার ওই সময় ক্ষমতায় ছিলেন, যার কারণে আমাদের একটু হুমকির মধ্যেই চলতে হয়েছে। জীবন নিয়ে খুব দুর্দশায় ছিলাম, খুব আশঙ্কায় ছিলাম যে একটা জায়গায় আমরা বের হচ্ছি, সেখানে কখন যে ছাত্রলীগের ছেলেরা আমাকে গুম করে দেয় বা উঠিয়ে নিয়ে যায়, এটার ভয় তো অলওয়েজ ছিল। কিন্তু তারপরেও যখন গানের কথাগুলো আমার কাছে ভেতর থেকে একটা বিবেক জাগ্রত করলো যে দেশে শুধু অস্ত্র ধরে যুদ্ধ করা যায় এমনটা নয়, অস্ত্র ছাড়াও যুদ্ধ করা যায় বিভিন্ন নাট্যের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, এগুলো ফুটিয়ে তোলা যায় মানুষের মনের কথাগুলো। তখন আমার কাছে মনে হলো যদি কণ্ঠ দিয়েও যুদ্ধ করা যায়, তাহলে আমি সেই যুদ্ধ করতে রাজি আছি। কারণ দেশের জন্য কাজ করতে পারা সবার ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে যখন আমি সেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি এটাকে গ্রহণ করেছিলাম। শুধু তাই নয়, ওই সময় যতটা প্রবলেম ফেস করতে হয়েছিল, প্রায় 30 থেকে 35টা ভাষা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, যেখানে এক কাপড়ে কতদিন ছিলাম আমি নিজেও জানি না। আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, কখন কি খেয়েছি, কিভাবে চলেছি, এগুলো বারবার বলেছি। আর অন্যথায় এই কথাগুলো, কষ্টের কথাগুলো আর বলতে চাচ্ছি না। কষ্ট মনের এক কোণায় আমরা গোপন রাখতে চাই, কিন্তু অতীতকে ভুলে গেলে চলবে না, কারণ অতীত থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আর এই শিক্ষা নিয়ে আমাদের সামনের দিনে চলতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের অনেক কিছু পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপ নিয়ে আমাদের কাজে অগ্রসর হইতে হবে।